বেজাত কুলত বাস কি হচ্ছে দোস্ত তোমার কষ্ট থেকে আমার বুকটা পেটে যাচ্ছে সাফান আমারিও মিয়া এগুন স্যার আঙ্গুলো ঢাকা চলো আমরা ঢাকা বেঁধেছি ছাড়া ঢাকার আকাশে বাতাসে টিয়া উড়ি বেড়ায় আমরা হেঁটে ধরিও আর ফকে ঢুকাই ধরিও আর ফকে ঢুকাই আর দুই হাতে শুধু উড়াই 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 কি খোঁজ বুঝত না হ্যাঁ আমরা শর্টকাটে বড় লোক হয়ে যাবো যে তুই আমাদের সাথে চল তুইও বড় লোক হয়ে যাবে আমি যাব না এই ডিমই আমার স্বপ্ন ডিমই আমার ভবিষ্যৎ আমার মুরগিগুলো কয়দিন পরে ডিম পারবে তো তখন আমার পরিশ্রম সার্থক হয়ে যাবে যে শোনো যুব উন্নয়নের ট্রেনিংটা খামে লাগাও না মিয়া আরে গভর্নমেন্ট তোমাদেরকে 25,000 করে টাকা দিয়েছে আরে ঢাকা যে কি হবে ঢাকার বাতাসে টাকা উড়ে বেড়ায় নাকি গ্রামের বাতাসের মধ্যে টাকা উড়ে বেড়াচ্ছে বেড়াই ধরতে হবে যে তোর কোয়ালটে আসে নাই তুই এনে হড়ি থাক শুনে রাখো এই গ্রামে একদিন খামতে খামতে তোমাদের ফিরে আসতে হবে আরে কি বলো দেবে না আমরা খানতে খানতে ফিরে আসবো না আমরা যখন গ্রামে ফিরে আসবো যে তখন 4 চাকার গাড়িতে করে আসবো 4 চাকার গাড়ি কি হবে গাড়ি থেকে নামার পর দেখমু মুরগির লগে থাকতে থাকতে তুই একদিনে নিজে মুরগি হয়ে গেছিস আন্ডা তখন আর মুরগি হাঁটতো না তুই নিজে আন্ডা হাঁটতেছিস আন্ডা হাঁটবি আর নিজে নিজে কথা কম হবে চলি যা খোদা হাফেজ ঢাকায় যে বড় লোক হবে ডিমের মতো ফাটি যাইতে হবে পেট ভরে গেছে যে আর খাওয়ার দরকার নাই এখন তুই তোর ব্রিটিশ গিরিটা চালু করে ফেল মেসিয়ার হ্যাঁ মেসিয়ার হ্যাঁ বেশি এমনি স্যার আর কিছু লাগবে স্যার ইয়ার কি করতে আইছস কেন কি হইছে স্যার খাবার মধ্যে মাছি আর চুল আসলো থেকে মাসি চুল কইতে গেল স্যার আমার প্লেটেও মাছি এই বেটা ওষুধের টাকা দে এখনই তো ডায়রিয়া শুরু হবে আমার চাচা এই এলাকার ছেলেটেরিয়ান ইন্সপেক্টর তাকে দেখতে হবে নাকি তোদের হোটেলের ব্যবসা থালা লাগাই দেবো আচ্ছা আপনি একটু থামেন কে থামো তুমি এই পুলিশ খবর দে পুলিশ আই এই মেসিয়ার ম্যানেজার মালিক সবগুলো মাথা বাঁধি লইছে দাও দাও ডাক দাও পুলিশকে ডাক দাও আচ্ছা ঠিক আছে আপনাদের খাবার বদলে দিই আরে দরবাড়া হাজিল কোন এগার দুধ দোনায় খাইতাম না স্যার ঠিক আছে স্যার আপনাদের বিল দেওয়া লাগবে না স্যার ঠিক আছে এবার মতো মাফ করে দিলাম এরপর যদি হয় তাহলে কিন্তু ডাইরেক্ট পুলিশ চলো দোস্ত চলো এই যে ব্রাদার শুনেন আমাদেরকে বলছেন যে বাবা জব্বর দেখালেন জুরি নাই নাম কি আর নাম ইংলিশ আর আমার নাম ব্রিটিশ নাম জিজ্ঞেসি নাম বলেন আমার নাম পিএস কাদের বেশি পেঁচায়েন না বললাম তো বদ্দা আমার নাম ব্রিটিশ ওর নাম ইংলিশ আমরা দুজন ফ্রেন্ড আছি যে বন্ধু আছি যে তার নাম দুটার শানে নজল কি এই মানুষের সাথে ব্রিটিশ গিরি করতে করতে যে আমার নাম হয়ে গেছে ব্রিটিশ আর আইসুল লাগে ইংলিশ ফার্স্ট খেলতে খেলতে আমার নাম হয়ে গেছে ইংলিশ ক্লিয়ার অল ক্লিয়ার তা ঢাকায় কি মনে কইরা মান্যবর বন্ধুরা আমার বাবা বলে খাম করো ভাত খাও আর মা কয় কাম কর বাত কর নো কাম নো বাত কাজ করতে ইচ্ছে করে না তাই তো এই তো কেসটা কাজ করতে পারছেন বদা কাজ খাম করতে ভালো লাগে না যে কোটিপতি হইতাম চাই কোটিপতি পায়ের উপর পা তুলে জীবন কাটাতাম চাই কোনো ব্যবসার লাইন জানা আছে গ্রামে বাবা জোর করে ধরে যুব উন্নয়নের ট্রেনিং করেছে যে হাঁস মুরগি ফালতো গরু ছাগল ফালতো এগুলো কাম কাম বদা আপনার কাছে কোটিপতি ওর ফর্মুলা আছে বলবেন যে দেখেন আপনারা আমার কাছে কি যেন গোপন করছেন ডাক্তারের কাছে গোপন করলে চিকিৎসা হয় না রোগ সারে না কিছুই গোপন করতেছি না শর্টকাট পথে বড়লোক হতে হলে পুঁজি বিনিয়োগ করতে হয় করতে হলে করবো যে আমাদের কাছে আছে তো আরে ওইটাই তো জানতে চাচ্ছি কত টাকা আছে আর নাকি আমাকে হরি মনে করছেন হ্যাঁ সেটাই তো জানতে চাচ্ছি কত আছে এই আপনারা টিপাটিপি করতেছেন কেন হ্যাঁ চালাকি করবেন না কোটিপতি হবার ওষুধ আমার কাছে জানা আছে দুইজনে দুইটা সুন্দরী মাইয়া বিয়া করবেন দুইজনের নামে বাড়ি হবে 4 তলা কিন্তু কাজ শেষে আমার শেয়ার 30%, বাকিটা কানে কানে শুনেন আমার ঘুম ভাঙাইয়া গেল রে মোরের কোকিল আমার বাবু হলো প্রাণাইলো রে মোরের কোকিল আমনে হেনে বই কোকিলেরে বলাইতেছেন ওদিকে দিয়ে আমনের ঘরে আগুন লাগানোর লাগিয়া দুজন আইতেছে কি হ্যাঁ কি কইতেছো মোর ঘরে আগুন লাগাইবে কোন শহীদারের নাতি আপনি যাকে পিএস হিসেবে রেখেছেন সে দুজন চিটার নিয়ে আসছে আপনার সর্বনাশ করতে আপনাকে হুঁশিয়ার হতে হবে তোরা কি কইতেছো মতো কিছুই বুঝতে পারতেছি না কে বাইটু ঠিক মতো বুঝাই কো না কি কইতেছো বলেন ওই যে কাদিরিয়া দুজন ডাইরেক্ট লই এই ঘরের দিকে আইতেছে তারা
একজোট হয়ে মতলব করেছে আপনাকে পথে বসাবে। কাদেরিয়া কমবে, কাদেরিয়া কমবে। মুই হইনে গিয়া জব্বার শহীদারের নাতি, মোর লগে চালাই। এসো আগে সাইডে লইয়া দেহি, মোরা কি ভাইসাইছি নাহি? লইয়াইছি। আপা আমনে কি হইছে? হয় নাই, হইবে। মোর লগে গুড আফটারনুন ম্যাডাম। এই মিয়াই, মোরে কি বলত পাইছেন? মোর দ্বারে নাজি গিয়ে দুইটা টাউট লইয়া মোর ঘরের মধ্যে ঢুকছেন? হ্যাঁ, আমাদের সাহস তো কম না। আপনি এসব কি বলছেন ম্যাডাম? এই দুইটারে দেখি একসের গরু চোরের লান দেয়। আমার তাতে দেখেন আপনারা ভুল বলতেছেন যে আমরা ভদ্রলোক ভদ্রলোক গরুচোর না, জেন্টলম্যান জেন্টলম্যান। এই নিয়ে এই মোর লাগে চালাই আরবেন না। মই এদিকে জব্বার শহীদারের নাতি। জব্বার শহীদার মোর লাগে বাটপারি হলে পুলিশ ডাইকা বাইন্দা থানায় চালান করিয়ে দেব। মোরা হলো আইনের মানুষ, বুঝছো? ম্যাডাম আপনাকে সালাম। আপনি যার বান্দা, আমি তার গোলাম। আপনি ওদের পরিচয় পেলে খুশিতে নাচতে শুরু করবেন। এই দুইটা সই চাইছে দেখেন, একসের সিনিয়র সিরিয়াল লাগে না? মোট তো মনে কয় বড় কোনো মতলব লই আইছে। আপনি ঠিকই ধরেছেন, বড় মতলব নিয়ে এসেছে, তবে তা সুন্দর এবং ভালো উদ্দেশ্য। মোরে একটু খুললে কম দেয়। উনি হচ্ছেন চুপি চুপি মিউজিক কোম্পানির মালিক মিস্টার ব্রিটিশ। আর আমি বিখ্যাত গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, ইংলিশ। আপনারা যে গানের লোক, গানের কথা জিগাইলে কিছু কইতে পারবেন? ব্রিটিশ কি করে? হাতে না দিলে জিগান জিগা। ও প্রিয়া তুমি কোথায়? এই গানের সুরকার গীতিকার কেডা? কন্দি আলে আসু। আরে সবগুলো ক্যাসেট আর সিডি আর কোম্পানির থেকে বাড়িছে মনে করেন যে। আসিফ তো আরে তৈরি। পিয়া সাহেব, আপনি মনে আগে কইলেন না কেন? কিন্তু কি ম্যাডাম? ব্রিটিশ ইংলিশ এই কি মানছেন না? এই তো পয়েন্টে আসছেন ম্যাডাম। ওনার কোম্পানির ক্যাসেট ঢাকার চেয়ে ব্রিটেনে বেশি চলে, এই জন্য ওনার নাম ব্রিটিশ। আর উনি সঙ্গীতের উপর আমেরিকা থেকে বিশেষ ট্রেনিং নিয়ে আসছেন। পিএইচডি কথা বল। হ্যাঁ, পিএইচডি করে আসছেন, এই জন্য ওনার নাম ইংলিশ। জানেন তো আজকাল বাংলার চেয়ে ইংরেজি গানের কদর বেশি, এই জন্য ওনারা বাংলা এবং ইংরেজি গানের একটা মিক্সড করে আপনারা একটা ক্যাসেট বের করবেন ম্যাডাম। আর বুঝে আমারে শরম দিতে হবে না। আপনারা আসেন আসেন আনা আসেন প্লিজ আসেন। আপনারা সায় সায় দেন কি? শুনেন, আপনারা কি উদ্দেশ্য লই আইছেন? মোর কাছে কিন্তু ভালো থাকতে আসে না। কি সুন্দর কোকিলের মতো কণ্ঠস্বর, আপনি গান করেন না যায়? কি কইতে আছেন? ওর গলা কোকিলের লাহান, ওর গলা ভাড়া বাসের লাহান। কি কম যায়? ও কি আয় আপা, কি কইতে আসো? তোমার গান হইন নাই তো ডোর আর গান শেখলাম না। সোহাগী কইলে আয়। ম্যাডাম ম্যাডাম লড়েন না লড়েন না লড়েন না। বিশেষ আগে সাইড কি সুন্দর চেহারা, কি সুন্দর সাউনি, কি সুন্দর চোখ। আজ জন্মদিন, তুই দেখছতি দেখছতি? ম্যাডাম আপনি তো ইচ্ছে করলে নায়িকা হইতে পারেন। নায়িকা হইবেন নি? ম্যাডাম আপনি ভিতরে যান, আপনার রেওয়াজের সময় হয়ে এসেছে। শোন আপনার আওয়াজ। স্যার, মোর কইলাম ওই নায়িকা হওয়ার হাউস আসলে ওই বরিশালের ভাষাটা ছাড়তে পারি নাই তো, হেলে গিয়ে হইতে পারি না। আপনারা জানি কি কইতে আসিলেন? ও মনে পড়ছে। আশা মোরে দিয়ে গান দে। এই কথা কই শান্তি নাই। এই মোরাই প্রাইতে আছি। লতাটা লিস্ট কইলি। এই তোমরা দেখি আমার জনের দিকে নজর দিচ্ছ। আরে কি বলছেন যে খঞ্জন আপনার জন? আর আইনের সময় কি করছিলেন আপনি মনে নাই? আপনি কইছিলেন যে দুজন আছে, দুজনে ফটাই দেব, কইছেন না? আরে বলেছি তো। কি হইছে? বলেছি তো বাইরে চলো দেখিয়ে দিব। কিন্তু আশা যে আমার মনের আশা, ও শুধু আমার। হ্যাঁ, তোমাদের জন্য আরো দুজন আছে, কিন্তু একটা শর্ত, এই বাড়িতে দুটো কোলাবেন থাকে। কোলাবেন? সিদের চুল পড়তে পারো, নাম আদর আর কদর, ঘাপটি মেরে আছে, স্পাই নাম্বার 1, সব শুনছে। কিন্তু কেন শুনছে জানো? কারণ আমি তোমাদের যে জায়গাতে ফিট করতে চাই, ওরা সেখানে ফিট হতে চায়। আরে কি বলছেন যে? এটা কোনো ব্যাপারে না। ধর মিয়া, এটা তো 1 2 ক্লিয়ার। চলো চলো তাড়াতাড়ি চলো। মিস্টার পিয়াজ সাহেব। আরে পিয়াস সাহেব না, তাহলে আপনাকে কি বলবো যে? পিএস কাদের? ব্যাংকে বলবেন যে? মানে পিতে প্রাইভেট, এসে সেক্রেটারি। আমি হলাম আশালতা ম্যাডামের প্রাইভেট সেক্রেটারি। পিতে প্রাইভেট, আমি তো অন্য কিছু মনে করছিলাম যে। এই ব্রিটিশ হ্যাঁ তুমি পিএইচডি কি করে? তুমি ভুল বলতেছো যে। পিয়াজ না পিয়াস ফ্রেশ। ভালো খুব ভালো। কিন্তু পিয়াজ সাহেব, 4 তলা বাড়ির মালিক হবার জন্য খন্ডাতে একজন পাওয়া গেল, কিন্তু আরেকজন, মানে আমরা দুজনেই তো খটিপতি বাড়িওয়ালা মালিক হইতাম চাই। ছাউতলা প্রজেক্টের 13 নম্বর বাড়ি, টকিং মাস্টারের বাড়ি। সেখানে দেখবেন বিরাট টুলেট লাগানো আছে।
সেখানে সোজা ঢুকে পড়বেন, তারপর হিসাব মিলে যাবে। কিন্তু 30%-এর কথা মনে আছে তো? মনে নড়াই উপায় আসেনি, না রাখলে তো সব রাস্তা বন্ধ হয়ে যাবো, তাই তো না? তাহলে আমরা এখন গুড বাই করতেছি। গুড বাই। আমরা আমাদের পথে, আপনি আপনার পথে। গুড বাই। গুড বাই। দুইজনেই 420, 420। তাহলে আমি কি 840? তোমরা দুইজন বউ বলাবার নাইকা ব্যাচেলার। তোবা 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 কি করে? আমরা তো বিয়ে করি না, হলাম এখন হাইজুম। আঙ্গুর এত খারাপ মনে করছেন নি? আর বাড়ি নোয়াখালী, হিজ্জার বাড়ি এসে চিটাগাং। বিয়া করো নাই, ভালো কাম করছো। বিয়া কি ভালো মানুষে করে? বিয়া করে পাগলে। যাও আসল কথা আহি, এই যে বাড়িটা দেখতেছো, এর মধ্যে হইল গিয়ে 11 বার চুনকান করছি, 2 বার মুজাইক করছি। আর ফ্ল্যাটের কন্ডিশন হইতে প্রত্যেকটা ফ্ল্যাটের মধ্যে 2টা করে বেড, একটা ড্রয়িং, একটা ডাইনিং, একটা কিচেন, একটা বাথ, বুঝছো? ভাড়া দইরা ফেলাইছি 4200 টাকা, বুঝছো? বলছিলাম যে ভাড়াটা তো একটু বেশি। রাখো, আরো কথা আছে। গ্যাসের বিল 375 টাকা ডবল বার্নার, তারপরে পানির বিল, ইলেকট্রিক বিল ব্যাপক আলাদা, বুঝছো? তারপরে উপরে ছাদ, সামনে বাগান আছে, বুঝছো? তারপরে আরো কথা আছে, কথা হলো ডেইলি 5 বার কারেন্ট জায়গা। কি বলছেন যে 5 বার কারেন্ট মানে? এখানেও কথা আছে। তার মধ্যে প্রত্যেক মাসে একবার কইরা পানির টিকে আমরা দুই, আবার কেমিক্যাল দিয়ে দুই। ওদিন একটু লাল পানি বাইরেবো, আর পানি ওদিন পাইবা না। সেদিন হানি হাইম কোনাই আগের দিন রেখে দিবেন। আমাদের কোনো মানুষজন নাই তো, খেয়ে দেবে, আপনাকে হেল্প করতে হবে। যে ওইটা আপনারা ভালো বাড়াইতে হলে আমি আপনাকে হেল্প করুম, কোনো প্রবলেম হইব না। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। কিন্তু কিন্তু কি হুনেন মিয়া বাইরা, আরে মিয়া বাই কারে কই হুনো বাতি যারা, ঢাকা শহরে এই রকম ফ্যাসিলিটি আর পাইবা না। আর আমার রকম বাড়ি আলাবি পাইবা না। আরে ঢাকা শহরে বাড়ি আলারা বাড়াইটা লাগলে এরকম খাতির করে না, মিলামিশা করে না। কেলিকা জানো? কিছুই জানে না। 1 তারিখে তাহলে ভাড়াটা আদায় করা পারবো না। আমি আবার অন্য রকম, আমি ওই রকম না। আমি কিছুর দিকে চাই না কতখানি পানি চাললা, কতখানি মিটার চললো, কতখানি লাইট জ্বালায় রাখলা। তোমরা যা চালাও, আমি জিগামই না। কারণ সবকিছু ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি ভাড়াটা একটু কমায় দেন। হ্যাঁ, আপনি ব্যাগ কিছু মিলে আঙ্গুরে 3000 টাকার মধ্যে ফিক্স করে দেন। আরে ভাড়ার লিগা চিন্তা করো না, ভাড়া তো অ্যাডভান্স লইতাছি না। এই মাসেরটা না পারলে ওই মাসে দিও, ওই মাসেরটা না পারলে তারপরে মাসে দিও, তারপরে মাসে যদি না পারো এক লগে মিলাই দিও। কিন্তু বাবারা, আমার 2টা শর্ত আছে। কি শর্ত? একটা শর্ত হইলে ওই যে জানালাটা দিয়ে চায় একটা নিম গাছ দেখা যাইতাছে, ওই নিম গাছের ডাইল কলম কাইটো না। একটা বাড়িতে একটা নিম গাছ থাকুন আর একটা ডাক্তার থাকুন, কলম একই কথা। একটা নিম গাছের ডাইল কাইটা ফেলাইলা মানে একটা ডাক্তারের হাত কাইটা ফেলাইলা, বুঝলা কথাটা? বুঝলা? আর একটা শর্ত হইলো, আমি কলম তুমগো রুমে ঢুকুম, তুমগো লোকে কথাবার্তি কমু, তুমগো খোঁজ খবর লমু, তোমরা কি খাও, কেমন আছো, রাইতে ঠিক মতো ঘুমাইলো কিনা। বাড়িওয়ালা হিসাবে আমার হিসাব নেওয়াটা কর্তব্য আছে না? আর নাঙ্গর আইবেন। হ্যাঁ, কতক্ষণ থাকবেন? আরে থাকুনের কোনো লিমিট আছে নি? দরকার হইলে তামান্দায় থাকুম, ঘুমায় যাম, আবার বিয়ান্ডাইতে আয়া পড়ুম। তুমগো খাড়ান কি? আর নাকি উপরে থাকবেন না নিচে থাকবেন? আরে এটা কোনো ঠিক না, এটা পরিবেশে কইব। যাও, আরেকটা কথা শুনে রাখো, আমরা হাসি তামসা করুম, ঠাট্টা করুম, হাসতে থাকুম, জানো? বেশি আসলে 8 রসু কয় না। বুঝছি গেল, ব্যাগ কিছু বুঝছি। হ্যাঁ। আপনার হাতটা আপ হইব আর আঙ্গুরটা ডাউন হইব। কি কইলা? কারণ ঠিক আছে, আমাদের এখন প্লটটা একটু দেখে আসি। যে আচ্ছা ঠিক আছে। আপনি কি আঙ্গুর লোকে আইবেন? আরে তোমরা কি কানা নাকি যে আমার তোমার লগে যাইতে হবে? সিধা যাও, তারপর ডাইনে যাও, ঢুকে যাও। কথা বাড়াইছিস কিলে? কি কথা আমি বাড়াইলাম না, কথা তো তুই বাড়াইছিস। দেখ যত সব শুনিয়ে দেখতে তো একেবারে হিরোদের মতন। কি বলছেন রে ম্যাডাম? কি আমাকে হিরো মনে নায়ক বলতেছেন? তোর নায়ক কইব কিলে? তোর কি দেখতে নায়কের মতো লাগে? আরে কইছে আরে, তাই না? ম্যাডাম আরে কইছেন না? কোন হে আপনারা? আগে কোন আন নাকি? আমি এই বাড়ির একমাত্র লাড়কি, প্যারি বেগম। আর আমরা এবারে তো নতুন বাটিয়া। মরছেন? কেন? আমারে কিছু কইতে হইব না, শুধু আপনাদের কান আর জান সামালকে রাখবেন। আরে কি বলছেন যে? আপনাকে দেখে তো আমার খাঁচার ভেতর থেকে প্রাণ পাখি আপনার দিকে ছুটে চলে যাচ্ছে। বুঝছি তোমারা চোখ খারাপ, আমি কিন্তু যেমন তেমন মাইয়া না। আপনারা হাসবেন আর আমি হাসবো, আপনারা চোখ টিপবেন আর আমি চোখ টিপমু, এইসব হইব না। ওই রাগ করে রেসিস কিলে? মশা ঢুকবো তো। দোস্ত, 4তলা বাড়ির স্বপ্ন দেখতেছি, আমি 4তলা বাড়ির মালিক হয়ে গেছি। যে দোস্ত আমি খুব খুশি, আমি খুব খুশি হয়েছি দোস্ত। এই মেয়েদের বুদ্ধি কম মেয়েদেরকে দিয়ে সংসার করা যায়। এগুলোর মাথার মধ্যে কারল ভাঙ্গি ভাঙ্গি খাইও, এগুলো তেরো হয়তো না। তো ওই সোহাগের বন্ধু আছে না, কি যেন নাম? আশালতা একটু ঝামেলা করতে হাইতো, কিন্তু নরম মনের মাইয়া, কোন জায়গা নরম, কোনো অসুবিধা নেই, কিছু করতে হাইতো না। কিন্তু দোস্ত, এই যে পিয়ারের বাপটা আছে না, এটা একটা বলদ, খালি কথা বেশি বলে।
এত কথা বলে না কানের পোকা আর মাথায় গ্রিল নড়াই দিয়েছে। কোন সময় দেখবো যে আমার কানে আমি বড় হয়ে গেছি। চুপ করে থাক, কিছু করার নাই, মুখ বুঝে সব সহ্য কর, কিছু পাইতে হলে কিছু দিতে হয়, ইনভেস্ট করবি না। কে বলেছ? আর হুন, এই মেয়েটা আছে না, এই মেয়েটা একটু আগে চালানো দেওয়া হইলো, এরে ফটাতে হইতো না, এই অলরেডি ফটে গেছে। হ্যাঁ দেখলি না আমার দিক কি কইলো, আরে করলো আছে হিরো, আমরা হিরোর মতো লাগতেছে, আমরা আরো ভালোবাসা লাগছে। কি বলছো স্যার? কথাটা তুমি ঠিক বলো না দোস্ত। এই মেয়েটা তো আমার সাথে কথা বলতে আসছিল, তুমি মাঝখান দিয়ে এসে কাবাবে হাড্ডি হয়ে গেছো। মোর কথা কি তোমার একবার মনে হয় না? মেয়েরা তো টাইম নাই। অকি অকয় কি মুই হারটা দিনে তোমার কথা ভাবি আর তুমি মোর কথা একবারও ভাবো না। প্যারি ও কি আয় তোমার তো খুব খুশি খুশি লাগতে আছে। প্যারি মোরও না একটা সুখবর আছে। কি সুখবর? মোর না ক্যাসেট রিলিজ হবে সুপি সুপি কোম্পানি দিয়ে। সচ মোর মনে লয় আপা সিডার কো পাল্লা করছে। দেখছো আগে মোর কথার মধ্যে বাবা ঢুকাবি না। হ্যাঁ দেয়া যায় বিয়ানে গরিবের কথা বাসি হইলে ফলে এক সিট কি মনে করে। প্যারি মোর এখন গান শুনবা? नहीं आज नहीं আরেকদিন শুনোই না। ও দেবদাস দেবদাস রে মায়া লাগে মায়া লাগে মায়া লাগে তোর লাগিয়া। দেবদাস আমি তো সুখের সাগরে বাসতেছি বন্ধু, বেলার মতো। তোর লগে লগে আমি বাসতেছি। তুই বাসতেছিস সাম্বা কালার বেলা, আর আমি বাসতেছি আরেকটা কালার বেলা। আর কি কস দে, দুজনে বাসতেছি বন্ধু বাসতেছি। বন্ধু যা করার জলদি করতে হবে। আচ্ছা তুই কোন মেয়েটাকে পটকাবি বলতো? এটা সত্য কথা কইতেছ তো? কনা আর দু করে ভালো লাগে। কি কস দে? আমি তো দু করে ফটাইতে চাই। দুটারে পটাবি তুই? তার মানে দুটো বউ দুটো বাড়ি, আমি ফাঁকা। আসসালামু আলাইকুম। ওই কমরটার মধ্যে আটকা চিলিক মাইরা উঠে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার রক্ত মলমূত্র ব্যাপক পরীক্ষা করতে দিল, কোনো অসুখ নাই। ডাক্তার আমাকে আপনি একটু হার্টের ডাক্তারের কাছে যান। ভালো বলছেন যে। হার্টের ডাক্তারের কাছে গেলাম, হার্টের ডাক্তার হার্ট মার দেখলো, ইসিজি করলো, ইকো করলো, ব্যাপক করলো, কয় আপনার হার্টের অসুখ হয় নাই, আপনি চোখের ডাক্তারের কাছে যান। গেলাম চোখের ডাক্তারের কাছে, হইন জিনিসটা। ডাক্তার আবার চোখের লিগে 8-9টা টেস্ট দিছে, সব টেস্ট করলাম, টাকা গেল, পয়সা গেল, ব্যাপার গেল, জায়গা নিজের জানতো। ডাক্তার কয় কি জানেন, আপনার চোখের পানি কমে গেছে। হ্যাঁ ডরাই গেলাম, চোখের পানি আবার কেমনে কমে? কথা তুমি ঘুমাও। শুনো, আমার দাদা ছিল ইসলামপুরের জমিদার। নানান নানা ছিল যে একটা উপাধি পাইছে। কি উপাধি কি আছিল একটা? আরে ব্রিটিশ সরকারের উপাধিটা খান বাহাদুর। নানা তুমি ঘুমাও। নানান নানা ছিল খান বাহাদুর। চিন্তা করো কত বড় ফ্যামিলি আমরা, চিন্তা করো। সংসারে না ইবা মানুষ না মেশিন। আল্লাহ তুমি গজবের হাত থেকে আমাদেরকে রক্ষা করো যায়। আর রাখো, শুনো, আমার চিন্তা কি জানো? কিছুই জানো না। আমার চিন্তা হইলে আমার মাইয়াটা 3-3বার ম্যাট্রিক ফেল মেরে দিচ্ছে। এত সুন্দরী মাইয়া, যেই মাস্টারে ওরে পড়াইতে রাখি ওর প্রেমে পড়ে যায়, যেটারে পড়াইতে রাখি ওর প্রেমে পড়ে যায়, যেটারে পড়াইতে রাখি ওর প্রেমে পড়ে যায়। চিন্তার মধ্যে থাকুম না আমি, বাবা না যোগা। মনের মধ্যে একটাই চিন্তা বাতিচা জানো, মাইয়ার রেচুর সুন্দর বিয়া দিয়া পারি, মনটা আমার জুড়ায় যাবো গা, আত্মার শান্তিটা তখনই পামু বাতিজা। এদিকে থাকো, অস্থিরতাটা কমতো। ঠিক বলছেন যে। তুই কি কইতে আছো? কি কইতে আছো তুই? মানিলো মোর ক্যাসেট বাইর করতে আছে, হ্যাঁ বলে তুই উল্টা পাল্টা কথা কইতে আছো। বুঝছি ঘটনাটা মোটেও ভালো না। ওই নামের কোন কোম্পানির কথা মই বাপের জন্মেও শুনি। আছে আছে ম্যাডাম, আপনি যদি গান করতেন তাহলে আপনি আমাদের কোম্পানিকে চিনতে পারতেন। আমরা তো এই দেশের জন্য ক্যাসেট করি না, আমাদের কোম্পানিতে গান করে ম্যাডোনা, মাইকেল জ্যাকসন, শাহরুখ খান, ইউরোপের আব্দুল, এরা সবাই আমাদের কোম্পানির জন্য গান করে দেয়। এই ইংলিশ তুই একটু ম্যাডামকে আলাদা করে বুঝাই দে তো আমাদের কোম্পানির মার্কেট ভ্যালু কত আছে। আমি একটু আলাদা আমি আপনারে ব্যাপক জিনিস একটু বুঝাই করতেছি। হ্যাঁ, আর আমি হানে তো ঠান্ডা হয়ে গেছে, হানি বদলাইলাম। আর গরম হানির লগে একটু নুন মিলাই গুড়ি লইেন, ঠান্ডা আপনি খাইেন না, গলা বইছে গানকে দেখতেন না। ঠান্ডা কিনা হাসুই মোর ক্যাসেট বাইর করবেন দেখবেন একদিন আপনিও আকবরের মতো হিট হয়ে যাবেন, যে আপনিও পাখির মতো আকাশে উড়ে যাবেন। যে
স্যার মোর গলায় কইলাম 7 কান ভাজ আছে, একটু যদি শুনতেন হ্যালে কইলাম সব বুঝতে পারতেন। একটু শুনলে আমি সব বুঝে ফেলি যে শুনবো শুনবো শুনবো। তার আগে আপনি আমার জন্য একটু বড় করে হেভি করে খানা দানার ব্যবস্থা করে দেন না। স্যার একটু বয়েন, আমি আনতে আসি। একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, কি করে ফিরবে না সে তো আর কি করে তোমার আকাশে একদিন, কি করতে ভুলে গেছি তো। তুমি গান জানতা? হ্যাঁ জানি। ও প্রিয়া তুমি কমে, ও প্রিয়া তুমি কমে। नहीं হিন্দি গান नहीं जानता? জানি তাই হিন্দি লাগে একটু ইংরেজি মিক্স হইতে পারে। ও ডার্লিং তুমি কাহা, ও ডার্লিং তুমি কাহা। এই মই তোমার এখন কথা কইছি, মোর গানের কসম মোর কবিতার কসম, মই তোমার খুব ভালোবাসি, মই তোমার বিয়ে করতে চাই। क्या बोलता? আব্বা কাবু হলে দি মোরে ফিরে ফিরে সালাম দিয়ে থানা ঢুকাইবে না, থামো দে। কি হইলো আম্মা জান? আইতাছি খারাপ। এ কি হইলো কি তোমার? কি হইলো কি আম্মা জান? বেটিয়ে হ্যাঁ কি হইছে কি? আম্মা জান তোমার তো পেরেশান লাগতাছে কে? কাহিনীটা কি কোনা? আব্বা জান ওই আদর हमको खराब কথা বলতা है। আরে কোনা তো কি খারাপ কথা বলতা है? কি কয় তোমারে? বলতা है আমাকে বিয়ে করতে है। হায় হায় আমার মায়ের এই কথা কয়? গিরিঙ্গি ফুলা গেল কই? আরে তুমি চারটা লাতে ফেলাইয়া মগজ ব্যাপক ছিটে ফেলাবো কই কই গেল কোনা গিরিঙ্গি ফুলা? আরে কোনারে হেডে কোনারে ওই এই আলা টুপি আছে মানুষ তো গেল কই? আয় হায় কারে তো লবই কই নাই তো গেল কই? তুমি ওদিকে তো আমার এদিকে নেই। আয় হায় খেলা দেখো আমার জুতা কেন হয়ে গেছে, না বন্ধ হয়ে গেল ওই গেল কই? ম্যাডোনা, মাইকেল জ্যাকসন হেরাও আপনা করেছে নে? না সিনেমার কি আছে, ওই যে ম্যাডোনার ওই গানটা পাপা ডোন্ট প্লিজ আই এম ইন ট্রাবল ডিপ, গান লেখা শোনার এই কবছে বিদেশি গায়ক গায়িকাদের নিয়ে এত ব্যস্ত ছিলাম যে দেশি গায়ক গায়িকাদের দিকে মন দিতে পারি নাই। এই জন্য আপনাদের কাছে আইতে দেরি হয়ে গেল। আরে হাসানো কি মিশানি? তুমি বাংলা ব্যান্ডের আনুষাকে চেনো? এটা আবার কেডা? চিনো না? আরে ওই যে ওই গানটা, ওই যে নামাজ আমার হইল না আদায়, ওই গানটা আনলে আসুর। হের গানগুলি কি সবগুলি আপনার লেখা? আরে আমি ছাড়া গান লিখবো কে? আছে কোনো প্ল্যান আছে? সোজা মানুষ পেয়েছে বলে ভেবো না, তুমি যা বোঝাবে তাই বুঝবে। ভাই ও ভাই একটু প্রাইভেট কথা বলতেছিলাম, আনলে এর মধ্যে ঢুকলুন কিলে? সোহাগী আমি কি চলে যাব? না কথা তো শেষ, আমি যাই। আই বেটা চালাক হয়েছিস, আমার নায়িকার সঙ্গে লাইন মারিস? ভাই লাইন মারি নাই তো, লাইন মারি নাই। উনি আমার মুখ থেকে কিছু সুন্দর সুন্দর কথা শুনতে চাইছে, আমি শুনাইলাম, উনি খুশি হয়ে গেলেন। এটা তো লাইন মারা না ভাই। হুঁশিয়ার, ওর দিকে আর হাত বাড়াবি না, ওকে আমি ভালোবাসি। ওর আশেপাশে যদি তোকে ঘুরতে দেখেছি তাহলে তোর আমি হাত পা ভেঙে দেবো। ভাই হাত পা দুইটা ভাঙি দিলাম, হাত বকি দিই। ফেয়ারি 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 আর मैं तो सच्चा आदर। আহা কি যে সব বলো না, একেবারে মুডটাই নষ্ট করে দিলে। क्यों? আরে যে কিসব মানুষের নাম বললে আদর নাকি, ওটা তো একটা বাঁদর। যাকে বাঁদর সব। শোনো তুমি কি হতে চাও? তুমি কি নায়িকা হতে চাও না তুমি গায়িকা হতে চাও? मैं नायिका होते चाই नहीं, গায়িকা হইতে চাই नहीं। ভালো ভালো খুব ভালো। এই নায়িকা গায়িকা কোনটাই আমার পছন্দ না, এদের কাউকে আমি বউ করবো না। যে তাইলে আপনার কেসা বিবি পছন্দ? আমার পছন্দ। মোর বাপ তো তো এসব কি করতেছো? সিসি এই তুমি এখানে কেন আসছো? যে আমরা দুজনে মিলে একটা প্রাইভেট কথা বলতেছি, তুমি ফাঁকা যাও। আমনে ভাগে যান, মোর আল্লাহকে প্রাইভেট কথা আছে বুঝছেন? বুঝছি, আমি এখন কারোর সাথে কথা বলতে চাই নাই। এই ফেরি এই কি খুব মজা হলো না যে তোমাকে অপমান করে চলে গেল? মজা হলো না যে? মজা হলো না যে আপন করে চলে গেল যে? শোনেন পিয়ারি এত বেশরম মাইয়া না যে বাইরের মাসের লাগে যার তার লাগে কথা কইবে। একটা কথা কান খুলে শুনে রাখেন, পিয়ারি মরে ভালো পাই, মুই পিয়ারি ভালো পাই। ওকে ভালোবাসাবাসের মধ্যে যদি আট ঢুকেছেন হাতখান কাটিয়া পকেটে ঢুকেই একটা সিটিং বাড়াই দেব, ঠিক আছে? জানটাও যাবে, টাকা পয়সা যা আছে হেও যাবে, গুলো কই দিলাম। হ্যাঁ আরে জান জান, আরে জান 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 না জান, সময় দেখা যাবে, খান জান যাবে আর খান প্রাণ যাবে। ফেয়ারি ও ফেয়ারি, আরে রেঙ্গুম শহর যাইম আই তোয়াল্লাই নাম কি? নিন
গলাটা একটু সিক্ত করুন, মানে ভিজিয়ে নিন। হ্যাঁ ভিজে গেলাম। মজা না? মজা ফ্যান্টাস্টিক। কি আপনারা বাইন মেশিন না মোরাইতে আছেন কা? বেশি স্বাদ তো সেজন্য এমন হয়ে গেছে। আপনি গান বাজনা শিখছেন কবে থেকে? সে তো জন্মের পর হইতে। দেই ধরেন চাই গান একটা টান দেন, আমি গলাটা টেস্ট করি। ফাইটা যায় বুকটা ফাইটা যায়। আমার গলায় আশা বসলেরও সাট আছে, আবার লতা মঙ্গেশকরেরও সাট আছে, দুজনের সাটওয়ালা এরকম গায়িকা আছে মনে হয়। এই লিখি তো মোর বাপে মোর নাম রাখছে আশা লতা। লতার টানটা এখনো মুই দেইনি, ওইটা একটু চিকন হইবে। চিকন ফাইটা যায় বুকটা ফাইটা যায়। আজ জন্মের গলায় শোনেন, আমার ম্যাডামের ক্যাসেট বের করলে আপনার কোম্পানির 10 বছরের খোরাক হয়ে যাবে। ঠিক আছে, তুমি গান লেখা আর শুরু করে দাও। হ্যালো পরে মোর ক্যাসেট বানিবে। আরে হুনে নাই, অনেক অসল মারলে চালাইছি আর অনেক অসল শিল্পীরে আমি স্টার সুপারস্টার বানাই দিছি গা। কিন্তু আবার কিন্তু মানে ঘটনা হয়েছে যে ওই প্রথম অ্যালবামের খরচটা শিল্পী নিজে বিয়ার করবে আর পরেরটা আমরা মানে কোম্পানি বিয়ার করবে, কোনো অসুবিধা নেই। তয় হ্যাঁ, কত টাকা দিতে হবে? খাবার, পোস্টার, ডিজাইন আর ব্রাইটনেসের জন্য 3 লাখ টাকা দিতে হবে, আর গীতিকার সুরকারের পেমেন্ট দিতে হবে 2 লাখ টাকা। আই নেই 3 লাখ। 3 লাখ টাকা, সেখান থেকে 1 লাখ টাকা কনসেশন করে দিচ্ছি। আমার গলা বালা অন্য কিছু না। ম্যাডাম আপনি রাজি হয়ে যান, এই চান্স মিস করলে সর্বনাশ হয়ে যাবে। মুই রাজি। আন্নারে এখন এখন কাম করতে হইব, আঙ্গ দুজন রে 2 লাখ টাকা অ্যাডভান্স করতে হইব, আমরা কাম শুরু করে দিই। কি খবর দে, কার বাঙ্গি যাচ্ছে তো? আমনের একটা বহেন, মুই তাহলে আইতেছি। জলদি করেন যে বসেন। এই যে আমার এই 30% মনে 50,000 50,000 1 লাখ আছে। কাম কম শুরু করে দেন, এই লাগলে আরো দেব। না কাম কম করবো না, যে কাম বেশি করবো। আপনি কোনো চিন্তা করবেন না, যে মনে করেন যে আপনার ক্যাসেট মুক্তি পেয়ে গেছে। আর শুনুন এই কত রানি ঠান্ডা হানি খাই না, গলা বইছিব। সিলে সিলে কথা কই। আমরা আসি যে আমি আগাইতে আসি। পিয়ার সাহেব, আপনি কোনে যাইতে আছেন? আপনি লগে মোর জরুরি কথা আছে। আরে এই টাকা খরচ করা যাবে না, যে গ্রাম থেকে 50,000 টাকা নিয়ে এসেছিলাম, সেটা ডিম দিয়েছে 1 লাখ টাকা হয়েছে। 1 লাখ টাকা 2 লাখ টাকা হবে, 2 লাখ টাকা 5 লাখ টাকা হবে, 5 লাখ টাকা 50 লাখ টাকা হবে। বায়োটেশন বাড়তে থাকবে। তাইলে হেঁটে গাড়ি কিনু, বাড়ি কিনতে হবে না, যে তাহলে থাকুন কোনাই। দুজন 2টা 4তলা বাড়ি ফেরে যাবো। যে আসসালামু আলাইকুম। শরীরটা ভালো আছে? যে শরীরে গুল্লি মারেন, 1 লাখের 30% 30,000 হয়, মালটা ছাড়েন। টাকাটা ব্যাংকে রেখে আসছি, যে কালকে আপনাকে চেক দিয়ে ব্যাংকে থেকে তুলে দেবো। যে আপনি কি চিন্তা মধ্যে পড়ে গেছেন নি কোনো? পেঁচাল রাখেন, ভাগের টাকাটা দেন, টাইম নাই। ভিএস সাহেব, আপনি বুঝতে পারছেন না, এই টাকাটা তো মাত্র সবে এসেছে, 1 লাখ টাকা এসেছে, আরো আসতে দেন, পুরোটাকে আপনি থামিয়ে দিন না। এইরকম কিন্তু কথা ছিল না, ভাগের টাকা ঠিক মতো না দিলে সব লাইন বন্ধ। আপনারা যদি 420, আমি কিন্তু 840, কথাটা মনে রাখবেন, কথা মারবেন না। মোর মন্ডাই কইতেছে ওই ব্রিটিশের বাচ্চারে আর ওই ইংলিশের বাচ্চারা যদি মুই পাইতাম, তা সোরের নাম পিড়াইয়া বাইন দিয়ে জয়দেবপুর সৌরাস্তা টাঙ্গাই রাখতাম। আরে আরে তুমি দেখছো
তোমার এই পড়াই বেড়ে কেমনি 1 লাখ টাকা লই গেলে উফ এই চিন্তায় তো মোর মাথায় ঘুমিয়ে আইতেছে না। 420 মোর ওস্তাদ গুলোই কোনো কথা কবি না কইলাম, হেলে মোর অভিশাপ লাগি যাবে, মুই সঙ্গীত শিল্পী হইতে পারমু না। যে না মোর গলা হাতে আমার সিঙ্গার হইবে, তোমার গান তো মাগনা দিলে মানুষ কিনবে না, এই রাস্তাঘাটের কুত্তা গান উন্নে বলাইবে। যত বড় মুখ না তত বড় কথা কইতে আসো, মোর চারিদিকে নাম হয়ে যাবে দেখে হিংসা লাগতে আছে না? কে তুমি কি মোর সতীন যে হিংসা লাগবে? মুই বুঝতে আসছি, তাহাটা মুই ওস্তাদ গো হাতে না দিয়ে তোর হাতে দিলে মুই লতা মঙ্গেশকর হয়ে যেতাম না? মোর দ্বারা দিলে তো মুই একটা সুপার ডুপার ক্যাসেট দিতে পারতাম। মোর দ্বারা তো 2-4 জন সঙ্গীত পরিচালক আসলে নাকি? এতদিন কমে আসলাম মদন্যা। এতদিন তো ওই তোমার কথা মতো ওই গুইলের সব কাদেরের পিছে করতে করতে জীবনটা শেষ করে দিলাম। আর ওই ব্রিটিশের জ্বালায় তো বিহারি আর 60 তলা বারে দুইটি হাত ছাড়া হয়ে যাইতেছে। বিহারি তোর মতো মদনরে পেয়ার করবি? কমে আগ্রা তাজমহল আমার উস্তাদ ব্রিটিশ, আর কমে শহীদতলা তুই মদন খাড়াস। মোর চোখের সামনে দিয়ে চলে যা। যাইতেছি, যাওয়ার আগে এখন অভিশাপ দিয়ে যাইতেছি, তোমার ওই গান কুত্তায় শুনবে না আর মানুষে মাগনাও কিনবে না, বুঝছো? হয়ে গেলাম। ফাইটে যায় মোর বুকটা একেলে ফাইটে যায়। আমনি কি মোরে পটকে নিয়ে লাগা এই সেন্টেন্সে তবা কি কইলা সঙ্গী? আর কুইলটার মধ্যে দাঁত দিয়া তুমি কত দিলা? আমনে মোর আপার দাঁত দিয়া 1 লাখ টাকা নিয়েছিলেন না? আরে হেইটার লগে এই সেন্টার সম্পর্কটা কি? হ্যাঁ এই সেন্টার আই কিনছি আর কুইলটা হানি করে দিয়া দি তোর লাই। হুঙ্গি দাও না, পছন্দ হয়েছে? খবরদার সঙ্গী, এই সেন্ট তুমি নিও না। এই সেন্ট গায়ে দিলে চুলকানি হবে, কোষপাত্রা হবে। এটা তো দোকানে না, এটা ফুটপাতের সেন্ট। গুলিস্তানি ফুটপাত থেকে ও চুরি করে এনেছে। আমনে জানেন কেমনে? আমনে এই নেছিলেন নাকি? আরে মধ্যে আমি যে মার্কেট থেকে সেন্ট কিনছি, হ্যাঁ মার্কেটে ঢুকতে পারবো নি, হয়তো না পরের টাকা চিটারি করে গিফট কিনে এনে পোদ্দারি দেখাচ্ছ। সোহাগী তুমি এই গড়ি মাস্টার কথা বিশ্বাস করো না। আমি আর কোনটা হানি করে টিয়া দিয়ে সেন্ট কিনছি। তুই নাও সেন্ট নাও সোহাগী নাও। তুমি যদি সেন্ট না আমি 60 তলা বাড়ির 7 ধন লাভ দিই মরে যাবো আর বাঁচতাম না। নিতা না সোহাগী, নিবা কিনা কও নিবা কিনা কও। কিরে গড়ি মাছ, কিছু বুঝছস না? তোরে মাত্র বেলেডের 1 ফোঁস দি একটু নুন দিছি, এরপর তোর কলজাটা 2 ভাগ করি আই গনি গনি 5 বস্তা নুন ডালি। তুই ব্যথা বেদনায় ক্যাকো 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 করবি, আর আই এই 60 তলা বাড়ির উপর থেকে তোর ক্যাকো 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 শুনবো আর বাঁশি বাজামো, বাঁশি। ফিয়ারি क्या बात है? এত মোহাব্বতের সাথে ডাকাডাকি করতেছেন क्यों? কি হদে मोहब्बत কি তো मोहब्बतेর সাথে ডাকতে হয় নাকি? आपको ना বলছি आप मेरा ভাড়াটিয়া আর मैं आपका বাড়িওয়ালা, ওইভাবেই কথা কইবে। আর সেভাবেই তো কথা বলছি যে ফিয়ারি আমি তোমার জন্য একটা উপহার এনেছি, গিফট। উপহার? আটকা উঠলে যে কোন বাড়িওয়ালা কি পুরো বাড়াটিয়ার কাছ থেকে গিফট নেয় না নাকি? ও মা, কেউ নিবে না? কই দেখি দেখবে তো বটে, তোমার সাজগোজ তো আমি দেখছি, কিন্তু একটা বিষয় শর্ট আছে, তোমার চান গ্লাস নাই। আমি তোমার জন্য একটা চান গ্লাস নিয়ে এসেছি, এই যে দেখো, পছন্দ হয়েছে? बहुत खूब आपका चांद ग्लास आपका मत सुंदर। সুন্দর না বান্দর? মনের মধ্যে হলো বান্দরামি আর সিটারি। আদর ये क्या बोलता है? হইতে দাও হোক না। কি কমু এখন কি কবে? কইতেছি হনেন, ফিয়ারিও কয়দিন পর টার পাইবি আনে। এই আসলা তাদের দিয়ে 1 লাখ টাকা ভাগাইয়া এই উপর দিয়ে বেড়াইতে আছেন, তুই বুঝি না সব? ব্রিটিশ ये आदर क्या बोलता है? আরে বলুক না, কি বলবে যে? ও তো সব মিথ্যা কথা বলতেছে। ও নিজেদেরকে যা মনে করে ও সারা দুনিয়ার মানুষকে তাই মনে করে। আরে কি মনে করছো তে? হ্যাঁ, আমরা কি তোমাদের মতো সিটার নাকি? আমরা ভদ্র ঘরের সন্তান, তোমাদের মতো এই সমস্ত সিটার বাপরা সাথে কথা বলি না, বুঝছো? এই ফিয়ারি, তোমার এখানে তো শান্তি মতো আসা যাবে না, একটু ভালো মতো কথাও বলা যাবে না, কি সমস্ত লোকজন তোমার আশেপাশে ঘুরঘুর করে দেয়। ব্রিটিশ আসব দাদা, ব্রিটিশ ফিয়ারি কি আদি সব যায় ঘটনা কি? বন্ধু আমার তো হয়ে গেছে। যে কি হয়েছে? আরে ফেয়ার মোহব্বত ইশক লাভ তুমি যেটাই বলো না কেন, বেগুন হয়ে গেছে। আর হয়ে গেছে, হ্যাঁ সোহাগের লোকে আরো ফিট হয়ে গেছে। কি বলতে? তাহলে তো আমরা 4 তলা বাড়ির মালিক হয়ে গেছি। যে এখন হইনো একটু ভাই আছে,
তা হই যামু চিন্তা হই যামু। এই তোরা কি মনে করছো মৌলাকে সেনাগিরির পার পেয়ে যাবি? হ্যাঁ পারবি না। মহিলাম বরিশালে বলে 80 টাকা তো লাগছে বুঝছো? এই ছেলেরা শুনে নাও, কান খুলে শুনে নাও, এখনই কমলাপুর স্টেশনে গিয়ে 2টো ট্রেনের টিকিট কাটবে। কাল সকালে যেন তোমাদের চেহারা এই এলাকায় না দেখি। ইংলিশ ইংলিশ কি হচ্ছে এই অনুমানটা কি হচ্ছে? এই যে ঢুকাইয়া প্যাটের মধ্যে এমন একটা পার দিমু দেখবি প্যাটের মধ্যে নারী বুড়ি সব ডাপ্পাস করে পড়ে গেছে। ওলান মনে চাং করে। এই গড়ি মাছ ঢাকা শহরে থানা কটা আছে জানোস? ওই সান্দা মাছ তুই জানোস? জানোস না? ঢাকা শহরে থানা আছে 21টা। এই 21টা থানায় তোগো নামে আই 42টা জিডি করে রাখছি। তার মধ্যে কোতোয়ালি থানায় করছে 3টা, করছি না? আঙ্গ দুইজনে যদি কিছু হয় পুলিশ তোকে 14 কুশরে কোমরে বাঁধি লই যাবে। আর তোরা এখান থেকে যাবে নাকি পুলিশকে ডাক দেবো? হ্যাঁ এই যে পুলিশ ভাই একটু এদিকে আসেন তো। এই যে এখানে দুটো ছেলে আসছে, ছুরি নিয়ে এটাকে নিয়ে যান। বিডিআর ভাই চলে গেছে চলে গেছে। ম্যাডাম আপনার মনটা কি খারাপ? মোর মনের খবর নিয়ে আপনি কি করবেন? না মানে বলছিলাম কি, আমি তো আপনার প্রাইভেট সেক্রেটারি পিএস কাদের। আপনার ভালো মন্দের খোঁজ খবর নেওয়াটা আমার ডিউটির মধ্যে পড়ে। মোর মনের খোঁজ নেওয়ার ডিউটি আমনের মুই দেয়নি, যেটা কইতে আছেন এটা কই এলেন। না মানে বলছিলাম কি, সেদিন আমি ব্রিটিশ ইংলিশকে 1 লাখ টাকা দিলেন, টাকাটা আমাকে দিলেও পারতেন। হাতে আমনের জ্বলতে আছে কা? আপনি কিছু মনে করবেন না, কথাটা আমি মিন করে বলিনি। হ্যাঁ মুই টাকাটা দিছি আর আমার ক্যাসেট বাইর হবে এই লিগা। আমনের টাকাটা দিলে তো সিডারি করে খাইয়ে লেতেন। আপনি আমাকে চিটার বললেন, এর থেকে আমার গলায় দড়ি দিয়ে মরে যাওয়া ভালো। রাগ হতে আছেন তা? আমনের একটু টেস্ট করে দেখলাম, ওই একটু খুসাইয়ে দেখলাম, ব্যথা পান নাই। একশো টাকা নেন, নিয়ে মুগলে খাইয়ে। মুগলাই পরোটা মাই ফেভারিট। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম মুগলাই খেতে রিক্সা ভাড়া লাগবে যে। থ্যাংক ইউ ম্যাডাম। সুইট কিছু বললেন? না বললাম আপনি বহুত সুইট। আমি সুইট, আমি সুইট। সুইট সম্পান वाला তুই আমারে করলি دیਵਾনা। এই যে ইংলিশ ব্রিটিশ সাহেব, ঢাকা শহরে আলো বাতাস কিন্তু খুব খারাপ, কাউকে ক্ষমা করে না। আমি আপনাদের ঢাকা শহরে দাঁড়াবার জায়গা করে দিয়েছিলাম। চুপ কর শুধু হ্যাঁ স্যার হ্যাঁ। এই হেডের মধ্যে তো হ্যাঁ স্যার কিছু নাই মিয়া। হ্যাঁ স্যার কাদের কি করতেছেন খুলি কর। আরে কি বলবেন, খুলে বলেন তাড়াতাড়ি খুলে বলেন, ডাইরেক্ট বলে ফেলেন, তাহলে লেট করলে দেরি হয়ে যাবে। আমার পার্সেন্টেজের টাকাটা নিয়ে এত এত টাল ভানা কেন করছেন তার কারণ খুঁজে পাচ্ছি না। এত কারণ খোঁজার কোনো দরকার নেই, বুঝছেন নি? শোনেন ফিয়াজ খালেদ সাহেব, আমরা এখন থেকে আশালতা ম্যাডামের কাছ থেকে ডাইরেক্ট টাকা নিয়ে আসবো। আপনি খালি ছেয়ে দেখবেন, আমরা সরাসরি কোটিপতি হয়ে যাবো, কোটিপতি। তাহলে টাকা দিবেন না? দিতেন না। দেবেন না? দিতেন না। তাহলে দেখাচ্ছি মজা। চুপ কর মে, ডব দেন আঙ্গরে ডব দেন। হ্যাঁ এটার মধ্যে ঝুলাই, এটার মধ্যে ঝুলাই একদম। এই শোনেন বেশি কথা বলবেন না, যে বেশি কথা বললে এই ট্যাঙ্গারে দড়িয়ে না সছড়ায় ফাড়ি ফেলেন দে। শব্দ হইতো না, শব্দ ছাড়া এত বড় অপমান খোদা সইবে না। এই দুইটা খারা শয়তান। মোর মনে হইতেছে পেলেনে উঠতে আসি। মোর পাশে বইয়া ইংলিশ মিসকি মিসকি হাসতে আছে। मेराও খুব শখ, দেশ বিদেশ ঘুরমু, দিল কা রাজাকে নিয়া যাব লন্ডন, দুবাই, মুম্বাই। ভুল সবই ভুল এ জীবনে, পাতায় পাতায় যা লেখা সব ভুল, ভুল সবই ভুল। আমার মনে হয় তোমরা খুব কঠিন ভুল করতে যাচ্ছ। হায় মোর আল্লাহ, আপনি কি কোনায়? ইংলিশ ব্রিটিশ তো অরিজিনাল গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক অথবা ক্যাসেট কোম্পানির মালিক না। ওরা তোমাদের সঙ্গে প্রতারণা করেছে তোমাদের পটানোর জন্য। আসলে ওরা বিবাহিত, গ্রামে ওদের বউ আছে। আপনি জানলেন কেমনে? আমি জানি, দরকার হলে হাতে নাতে প্রমাণ দিয়ে দেব। সই ব্রিটিশ ইংলিশের প্যার দিল সে বার করে ফেলা দে, ওদের বইলা যা। হেলে মোর বিদেশ যাওনের কি হইবে? ওয়েট এন্ড সি এন্ড ওয়েট। মানে আসি, সময় মতো টের পাবা। ভুল সবই ভুল এ জীবনে, পাতায় পাতায় যা লেখা। ম্যাডাম আপনাকে একটা কথা বলতে চাই, আপনি মনোযোগ দিয়ে শুনবেন। যে
এই এরকম যদি চলতে থাকে আর এরকম যদি হতে থাকে তাহলে কিন্তু আমরা আপনার ক্যাসেট বের করতে পারবো না। যে একদিন পরে আপনারা কি করতে আছেন বলবো কি কইতে আছি? আপনি আঙ্গরে বিশ্বাস করে 1 লাখ টাকা দিয়েছিলেন ক্যাসেট বাইর করার লাই। এই 1 লাখ টাকা তো আপনার ফেস কাদের 30,000 টাকা ঘুরছে। এখন আপনি বলেন ওই 1 লাখ টাকা থেকে যদি থাকে আমরা 30,000 টাকা দিয়ে দিই তাহলে কি আমরা কোয়ালিটি ক্যাসেট বের করতে পারবো? যে কোয়ালিটি করতে হমু ক্যাসেটই তো বাইর করতে দেন না, ক্যাসেটই বের করতে পারবো না। যে আর এখন আর কি কইতেছে আঙ্গর নামে বদনাম ছড়াইতেছে, কইতেছে আমরা নাকি আপনার কাছ থেকে ক্যাসেট বাইর করে নাম করি লাখ লাখ টাকা হাতে নিয়ে ওই শর্টকাটে বড় লোকে যাওয়ার চেষ্টা আছে। কাদেরি আপনি কই ইয়ে বলছে? হ্যাঁ কথা বলছো যে আমরা কি মিথ্যা কথা বলছি আপনার কাছে? কাদেরিয়া মুইও জব্বার শহীদারের নাতি মোর লাগে বেতলামি আজ গো আইতে দাও ব্যাঙের লাহান আষাঢ় দিয়ে পাড়া গালে নালাইতে পারলে মোর শান্তি হইবে না। আমরা যাই ম্যাডাম যাই তো এখন কথা কই ওই যে কাদেরিয়া লোক যদি আমরা দেওয়া হয় আমরা জানার কাছে আইসি এই কথা কইেন না, খারাপ লোক তো কি ভাবতে কি ভাবে জানো কি করতে পারে বলবেন না। চলো সালাম আলাইকুম। সেনা দিয়ে কাইচ্চা না প্রেমের নাম বেদনা সে কথা বুঝিনি আগে দুটি প্রাণের সাধনা কেন যে। উস্তাদ আপনার জন্য ছোট্ট উপহার গোল্ডের রিয়েল জি শতভাগ খাঁটি। উস্তাদ আপনি আপনি পারেন দুলে ভাই আপনি মগো শেখা খাবেন ডাক দিয়ে বাঁচাইছেন আইজ আপনি যা খাইছিবেন মোরা হি খাম কোন কি খাইবেন আলু ভাজা খাইবেন? আলু ভাজা মানে মানে ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই কি ফ্রাই? ফ্রেঞ্চ ফ্রাই আলু চিকন চিকন লম্বা লম্বা করে কেটে তেলে ভাজা হয়, খুব মজা। লাগবে না ওরে, আমার সাথে তো পয়লা কন্ট্রাক্ট তোমাদেরই ছিল। 30% দিতে ফেল করেছো দেখে আমি ব্রিটিশ ইংলিশ আমদানি করেছিলাম, এখন আবার তাদের রপ্তানি করে দিয়ে বুঝিয়ে দিলাম বাপের বেটা পিএস কাদের ওস্তাদের মায়ের শেষ রাইতে। বুঝছো করা? এবার আমি যা বলবো তা শুনবে তো? কি যে কোন দুলে ভাই আমরা যদি কোন লেটিন সাফ করতে পারে লেটিন সাফ করতে রাজি আছি, যদি কান ধরে ওঠা বসা করতে পারেন তাও করব। ঠিক আছে, মনে থাকে যেন। পিয়ারি ও পিয়ারি রেঙ্গুম শহর যাইম আই তোলাই আর নাম কি পিয়ারি পিয়ারি রে। আমরা আপনাগুলোকে আর নেই কথা বলতা। কি বলছো রে? মোগলকে আমনেকে কথা কইতে শরম হয় না? তোমরা হচ্ছে আমাদের মনের মানুষ, তোমাদের সাথে কথা বলবো না দেখি চালাকা মালাকের সাথে কথা বলবো? এইসব মহব্বতের কথা আমাদের কইতে হইব না। এইসব কথা আপনারা আপনাদের বিবিদের দোকানে কানে বলেন বলেন তুই মেরা রানী মে তেরা রাজা। আরে আমরা বিয়ে করি না তো, আমি ইতে বলা বেসরা। বুঝতে পেরেছি, এটা হচ্ছে আদর খদর আর ওই ফিয়াস কাদেরের কাজ। সে একটা গিরিঙ্গি খেলেছে। একদম ঠিক কইছস। হেগুনে চায় না আমরা তোমাকে করে বিয়ে করি ঘরে তুলি সুখে শান্তিতে বসবাস করি। শুনেন মুই জব্বর শহীদারের নাতি আর আমনেরা একসে সিরা আমনেগুলোকে কোনো কথা নাই। সিরা না সিরা না আরে সিরা এই কি করে দে কমরটা ভাঙে ফেলছিস মনে হয়। ও দুকা সত্যি চপ দুকা সত্যি চপ। ম্যাডাম আমার মনে হয় 1 লাখ টাকা নিয়ে ব্রিটিশ ইংলিশ পালিয়েছে, আপনাকে চিট করেছে। আমি থানায় গিয়ে একটা কেস দিয়ে আসি। যান আপনি যান। ম্যাডাম থানায় কেস কিছু টাকা পয়সা লাগবে। কত টাকা লাগবে? এই ধরুন 1002। 1002? হ্যাঁ মই দিতে আছি। তাই কেসে 1 নাম্বার আসামির জায়গায় আমনের নামটাই দিয়েন। মানে বুঝতে কষ্ট হইতে আছে? ব্রিটিশ ইংলিশে এই বাড়িতে আনছে কেডা? জি আমি। হেলে পরে আমনের নামটাই তো 1 নাম্বার আসামিতে যায় নাহি। ম্যাডাম তাহলে কেস করে বাদ দিয়ে দেখি বলেন। গুইলের ছাও মুই হলে জব্বর শহীদারের নাতি, মোর লাগ বিতলামি করো। মোর দ্বারা এই কও হেরা মোর টাকা সিডারি করে লই গেছে আর হেগোদারে যাইয়া 30% ঘুষ দাও না। মানে বলছিলাম কি, যা মোর চোখের সামনে দিয়ে চলে যা। যাচ্ছি, তবে ভুল করলেন। আপনি জিন্দেগি তো গায়িকা হতে পারবেন না। কেনই বা হবেন? আপনি গান জানলে তো গায়িকা হবেন। আপনি গায়িকা হলে এদেশের সব গায়িকারা আত্মহত্যা করবে। যা হেন্ডে নালে কাটতে নাও। ওরে বাবা রে বলো পাইছ। আসসালামু আলাইকুম স্যার। আরে ও মা গো ম্যাডাম আন্নে কিল্লে আছেন কোন তো কিল্লে কষ্ট করে আছেন? স্যার মুই আইলাম একটা খবর হইন না। কি খবর? আপনারা নাকি বাইকে গেছেন, মোর ক্যাসেট নাই জিন্দেগিতে বাইরে হবে না। কে বলছে? আরে কে বলছে? যে বলছে তার মাথা ঠাড়া পড়বে। আল্লাহর কসম পড়ব। বলছে তো মোর এই সেক্রেটারি গুইলের সব কাদের দিয়া। আন্নে ওই গহম মাস্টারের কথা বিশ্বাস করছেন না? না স্যার না, হেলে মুই এইখানে আইতাম না স্যার। মুই হেলে যাই। দেখে শুনে জানেন যে ইংলিশ
আশালতা ম্যাডামের আশেপাশে এখন কেউ নাই, পিড়ি আছে, এটাই সুযোগ, এই সময়। দেরি করুন তুমি, তাড়াতাড়ি যা করবি তাড়াতাড়ি। শর্টকাটে বড় লোক। বড় আশায় বুক বেঁধেছিলাম, আশালতা ম্যাডামের মনটা জয় করব, চারতলা বাড়ির মালিক হব, আর আমার সে জীবনটা সুন্দর হয়ে যাবে। মিয়া ভাই এই গুনগুন করতেছেন কেন? মনের মধ্যে কিছু রেখে না, যা কনের কয়ে ফেলাম তো। বড় আশায় বুক বেঁধেছিলাম, আশালতা ম্যাডামের মনটা জয় করব, চারতলা বাড়ির মালিক হব, হ্যাঁ সুন্দর হয়ে যাবে, কিন্তু একটা ভুলে সব পয়মাল হয়ে গেল। মাইয়া লোকলে পেশাল বাড়াবেন না, সব ঝামেলার মূল হইলো বউ। আমার বউ নাই, কোনো ঝামেলা নাই, স্বাধীন, পার্কে যাই, চীনা বাদাম খাই, সিনেমা হলে যাই, গান বাজা শুনি, সব কিছু ভালো শুনি। এই খাই নাই নাই আমার কিচ্ছু ভালো লাগে না ভাই। এই শুনেন, বিয়া শাদী করছেন না? এতক্ষণ আপনাকে কি বললাম, আপনি কি বুঝলেন? ঠিকই বুঝছি, ঘোড়া রান্না বুঝলেন। আসি। কি কয়? ম্যাডাম, ম্যাডাম আমরা চলে আসছি যে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, এই কাগজটায় এখানে একটা সই করে দেন যে। মুই এতে সৈহর মুখা আঙ্গ ক্যাসেট কোম্পানির তন অনেক অসল শিল্পীর ক্যাসেট বাইর, ক্যাসেট ঠিক বাইর হওয়ার পরই হেতেনরা স্টার সুপারস্টার হয়ে যায়, পত্রপত্রিকায় টেলিভিশন ইন্টারভিউ দেয়। আমার প্রিয় খাবার পান্তা ভাত, ইলিশ মাছ, শুটকি মাছ, আঙ্গরা চিনেও না। সেই জন্য আমরা কোনো রিক্সা যেতে চাই না, আপনাকে আমরা 5 বছরের জন্য কন্ট্যাক্ট করে ফেলতে চাই যে। এই যে 5 বছরের মধ্যে আপনি যখন সুপারহিট হয়ে যাবেন, তখন অন্য কোম্পানিগুলো আপনাকে নিয়ে টানাহেঁচা শুরু করে দিবে। তখন আপনি আমাদের কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানিতে গান করতে পারবেন না। আপনি শুধু আমাদের জন্য গান করবেন আর আমরা ক্যাসেট বের করব, আপনি গান করবেন আমরা ক্যাসেট বের করব, আপনি গান করবেন আমরা ক্যাসেট বের করব, চলতে থাকবে এভাবে নন স্টপ, থামাথামি নাই। হেই মুরে আগে কইবেন না, দেন 5 বছর কা 25 বছরের কন্টাক্ট করেন, মোর ক্যাসেট বাইরে লিই হইলে কমে। খাপতা ম্যাডাম, এটা দিয়ে ওরা আপনাকে ফ্রড করছে। হ্যাঁ, হাসি কই দেছে না, সহিরো না। মুই বড় গায়িকা হই, হেইটা তোর দেখতে পারতেছ না, তোর চাও না। এই তো বুঝছিলাম আমরা শুনুন। ম্যাডাম, ম্যাডাম, আকি আমি আপনার অনেক নুন খেয়েছি, এখন আপনার একটা উপকার করতে চাই। আপনি দলিলটা পড়ে দেখেন। মোর বাড়ির দলিল? তোমরা মোর বাড়ি লিখে নিতে আসিলা? তোমরা টিচার না সিডার? একদর থানায় ফোন দেয়। কি থানায় ফোন করবো যায়? বোধা কথা শুনুন যে আমরা দুজন আসলে চিটার। আমার 2 বন্ধু গ্রামে যুব উন্নয়নে ট্রেনিং করেছিলাম, সেখান থেকে আমাদেরকে 50,000 টাকা দিয়েছিল। সেই টাকা চুরি করে আমরা চলে আসছি শহরে। কেন আসছি এই জন্য যে আমরা শর্টকাট পথে বড়লোক হইতাম চাই, কোটিপতি হইতাম চাই। সেই জন্য ছল চাতুরি করে আপনার এই বাড়ির দলিলটা আমরা লিখেছি। যদি সই করে নিতে পারতাম তাহলে আমরা মালিক হয়ে যেতাম। আমাদেরকে মাফ করে দেবেন যে। মাফ তোগো মুই মাফ করমু, তোগো মুই সাফ করে দেবো। এই থানায় ফোন লাগা। এখন দে নাম্বার কত? এই নাই বোধা কথা শোনেন যে, কথা শোনেন ম্যাডাম, আমাদের মাফ করে দেবেন। এই কি করতে আছো? তোমাকে মুই মাফ করতে পারি এক শর্তে, যদি যুব উন্নয়নের টাকা দিয়া হাঁস মুরগি ছাগল এইসব পাইলে পুষে টাকা ইনকাম করতে পারো, হেলে। জি ম্যাডাম, আপনার যে কথা বলছেন আমরা সে কথা মেনে চলবো। আমরা 2 বন্ধু এখন গ্রামে চলে যাব, গ্রামে গিয়ে 2 বন্ধু মিলে হাঁস মুরগি ছাগলের খাবার করব। আপনি আমাদের জন্য দোয়া করবেন যে। আসি, আসসালামু আলাইকুম। চল বিয়ের সাহেব, আমাদের জন্য দোয়া করবেন যে। চলে ম্যাডাম, আপনি সবাইকে উপদেশ দেন, আমি আপনাকে একটা উপদেশ দিতে চাই। আপনি কোনোদিন গায়িকা হতে পারবেন না। প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে, দুটি প্রাণে সাধনা, কেন যে বিধুর লাগে। হেই মুই জানি। কি দোস্তরা, তোমরা কি করছো যে? মুরগির জন্য পানি দিচ্ছি যে, পানি। তোমাদের কষ্ট দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে যে। এত কষ্টের কি দরকার? চলো চলো চলো, আবার ঢাকা চলে যাই। কি বলছো যে? আমরা ঢাকা যেতাম না, আমরা এই গ্রামে থাকতাম। আঁশ হারলাম, মুরগি হারলাম, ছাগল হারলাম, গরু হারলাম। মুরগি আমাদেরকে সোনার ডিম দেবে, সোনার ডিম। কি সোনার ডিম? হীরার ডিম, জহরতের ডিম দিব। এই কথাটাই যদি তোমরা যদি আগে বুঝতে পারতে,
তাহলে আমার পরিশ্রম করে এখন একটা মোটরসাইকেল হয়েছে, তোমাদের দুইজনের মানে 2 দুগুণের 4 একটা গাড়ি হয়ে যেত 4 চাকা। কি বলছো যে? মন লাগায় কাম করো, গাড়ি হবে। দোস্ত দোয়া করবে যে। বিজয় দিদি কেন? আরে পিয়ারি সোহাগী, আরে তোমরা করতে আসছো, কেন আসছো রে? আমরা সব জানতা হে, তোমরা তোমাদের ভুল বুঝা নতুন করে জীবন করতে চাতা হে। আমরা হামেশা তোমাদের সাথে রাহতা হে। আরে কি বলছো যে? হয় মোরা তোমাকে ভালো কামে হেল্প করবো অনেক। ঠিক আছে, তোমরা বহুত কষ্ট করে এসেছো, আমরা খুব খুশি আছি, কিন্তু আমার কাছে তো স্বপ্ন মনে হচ্ছে। এটা স্বপ্ন না তো।